হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন। তো কুকিং উইথ সুনিতার চ্যানেলে আজকে এই যে এখানে দেখছেন কাতলা মাছ আছে, আমার পেটি মাছ আছে। এই কাতলা মাছই আজকে টমেটো দিয়ে টক করব। ঠিক আছে, দেখতে থাকুন, আমি রান্নায় ফিরে আসছি আবার। দিয়েছি, তেলও ঢেলে নিচ্ছি, মাছগুলো ভাজবো কড়াই দিয়ে দিচ্ছি। একদম টাটকা মাছ তো বেশি ভাজবো না, একটু হালকা হালকা করে ভেজে নেবো। এক পাশটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা উল্টে দিচ্ছি। ওদিকেও এরকমই লাল লাল করে ভেজে নেব। দেখুন দুদিকেই আমার ভাজা হয়ে গেছে মাছগুলো, একদম টাটকা মাছ, সাদা সাদাই লাগছে। আর বেশি লাল করবো না, এবারে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ওইভাবেই ভেজে নিচ্ছি। এবারে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেব। এবারে মাঝখানে চিরিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা, আর এই যে আদা কুচি দিচ্ছি, রসুন কুচিও দিয়ে দিচ্ছি। এটাও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নামিয়ে নেব। এবারে বাকি মশলাগুলো সব দিয়ে দেবো। ওই জিরেগুলো দিচ্ছি 1 চামচের মতো, ধনেগুলো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু আমার পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, এবারে জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা পরে দিলাম এই কারণে, টমেটো একটু গোটা গোটাই রাখতে চাই, বেশি যাতে ভেঙে না যায়, ওই জন্য পরেই দিলাম টমেটোটা। এবারে জল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। এবারে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি। টমেটোটা আমার ফুটে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো। এবারে মাছ আর টমেটোটা ফুটিয়ে নেব, যতক্ষণ টমেটোটা সিদ্ধ হচ্ছে না, মাছে মশলা ঢুকবে। এবারে ঢাকনাটা খুলে দেখছি মাছ আর টমেটোটা। দেখুন বন্ধুরা, টমেটোটা আমার গোটা গোটা আছে, অথচ একদম নরম হয়ে গেছে। দেখুন একদম ভেঙে যাচ্ছে। তো আমার মাছের কাতলা মাছের পেটি মাছ
পেটি মাছের ঝোল একদম কমপ্লিট। এবারে আমার যেহেতু ধনে পাতা নেই, এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম। এবার একটুখানি ঢেকে দেবো, যেহেতু গরম মশলা দিলাম। এবারে আবারও ঢাকনাটা খুলছি। এই যে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে নামিয়ে নিচ্ছি, একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার টমেটো দিয়ে কাতলা মাছের টক হয়ে গেল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। পুরনো বন্ধুরা, নতুন বন্ধুরা মানে লাইকও দেবেন, আবার ভিডিও পুরো দেখবেন। আর চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই, আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো। সবাই ভালো থাকুন এই গরমে। টাটা।